একটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে সূরা বনী ইসরাইলের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন একটু খেয়াল করেন। রব্বুল আলামিন বলছেন সূরা বনী ইসরাইলের 22 নম্বর আয়াতে, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে লা তাজআল মা'আল্লাহ, লা তাজআল মানে বানায়ও না, একসাথে করিও না, গ্রহণ করিও না, মা'আল্লাহি আল্লাহর সাথে ইলাহান আখর অন্য কোনো ইলাহকে, মানে আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য রূপে গ্রহণ করো না। আপনারা সবাই বলেন আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের স্রষ্টা, আমাদের রব, আমাদের খালেক, আমাদের মালিক। আমরা সবাই মাখলুক, আমার স্রষ্টা হচ্ছে একমাত্র আল্লাহ। আল্লাহ কি বলছেন? লা তাজআল মা'আল্লাহ ইলাহান আখর, আল্লাহ ছাড়া কাউকে উপাস্য রূপে গ্রহণ করো না। যদি গ্রহণ করো কি হবে? ফাতাকুদা মাযমুমান মাখযুলা, যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য রূপে গ্রহণ করো তাহলে তুমি লাঞ্ছিত হবা। কোথায়? দুনিয়াতেও আখিরাতে। প্রশ্ন আপনার জাগে যে হুজুর, তাহলে হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা তারা তো আল্লাহকে ছাড়া অন্য কাউকে উপাস্য রূপে, কই লাঞ্ছিত কোথায় হচ্ছে? বাড়ি আছে, গাড়ি আছে, সম্পদ আছে, টাকা পয়সা আছে, সবই তো আছে, আমাদের চেয়ে বেশি আছে, কই লাঞ্ছিত হচ্ছে? লাঞ্ছনার দেখেছেন কি? শোনেন, কিছু মানুষকে বাইরে থেকে দেখে মনে হয় যে লোকটা খুব সুখী, কিন্তু তার বেডরুমের খবর কি আপনি জানেন? কথা বলেন না কেন? লোকটার বাড়ি দেখে মনে হয় যে লোকটা মনে হয় জান্নাতের মধ্যে আছে, অথচ বাড়িতে ঢুকে দেখেন বাড়িটা জাহান্নামের একটা ছোটোখাটো টুকরা। ঠিক কিনা? ইহুদি, খ্রিস্টান, নাসারাদেরকে আপনারা বাহ্যিকভাবে যদিও মনে করেন যে তারা খুব সুখী, আসলে তারা সুখী না। বাহ্যিকভাবে তাদেরকে সুন্দর মনে হয়, কিন্তু ঈমানের দৌলত তাদের ভেতরে না থাকার কারণে, টাকা থাকা সত্ত্বেও, গাড়ি থাকা সত্ত্বেও, বাড়ি থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর বুকে সুখে রাখে না। ঠিক কিনা? আত্মহত্যার প্রবণতা মুসলমানদের মধ্যে বেশি না অমুসলমানদের? অমুসলমানদের। বুঝেন? আপনার বাড়ি আছে, এসি আছে, ফ্রিজ আছে, গাড়ি আছে, সম্পদ আছে, সব আছে, কিন্তু সুখ নাই। ঘোড়ার ডিম কোনো লাভই নাই। বুঝেন নাই কথা? বাড়ি, গাড়ি, সম্পদ সব আছে, এসিও আছে, প্রতিটা রুমে লাগানো, ডাইনিংয়ে 3 ফ্যান লাগাইছেন, 6 টনে এসি। কথা বুঝেন নাই? কিন্তু ডাক্তার বলছে খবরদার, আপনার গলার অবস্থা ভালো না, ভেতরের অবস্থা ভালো না, ঠান্ডা ধারে কাছেও যাওয়া যাবে না। আপনি খালি এসি রিমোটে চুমাইবেন, কিন্তু এসি ছাড়তে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা আমার, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। লাঞ্ছিত কাফের মুশরিকরা দুনিয়াতে হয়, যেটা আপনি দেখেন না, কিয়ামতেও হবে। তারপরে বলবেন হুজুর BMW সে চালাচ্ছে, আপনি চালাচ্ছেন এক্স করোলা, কই ও তো ভালোই আছে। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানে তাদের জন্য কোনো প্রতিদান নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে কিছু উপকরণ তাদেরকে দিয়েছেন। বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন। এর মানে এই না যে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেবেন। এই দুনিয়ার জিন্দেগির, দুনিয়ার সমস্ত আসবাবগুলোর যদি একটা মাছের ডানা পরিমাণ যদি মূল্য আল্লাহর কাছে থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের মুশরিক বেঈমানদেরকে কোনোদিন ভাত খাওয়াইতেন না। ঠিক কিনা? আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্যই নাই। রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহু আকবার। এবার আপনি বলবেন হুজুর, তাহলে দুনিয়াটা এত সুন্দর করে আল্লাহ বানাইলো কেন? চাঁদ বানিয়েছেন আল্লাহ, সূর্য বানিয়েছেন আল্লাহ, বউ দিয়েছেন আল্লাহ, সন্তান দিয়েছেন আল্লাহ, সম্পদ দিয়েছেন আল্লাহ, বাড়ি দিয়েছেন আল্লাহ, গাড়ি দিয়েছেন আল্লাহ, ফ্যান্টাসি কিংডম বানাইছেন, বুদ্ধি দিয়েছেন আল্লাহ, বানাইছে মানুষ। এত সুন্দর করে সব কিছু বানাইলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো আমি দুনিয়াকে সাজানোর জন্য বানিয়েছি। এগুলো যদি না বানাইতাম মানুষের প্রয়োজনে, মানুষ দুনিয়ায় সুস্থভাবে টিকে থাকতে পারতো না। ঠিক কিনা? উদাহরণ নেন একটা, টাকা কামাইছেন 10 কোটি, কিন্তু বউ নাই, বাচ্চা নাই, বাপ মা নাই, কেউ নাই, খালি টাকা আছে পকেটে। খেয়াল করেন, শুধু টাকা আছে আর কিচ্ছু নাই। ওই টাকা খরচ করার জায়গা তখন আপনি খুঁজে পাইবেন না। বুঝেন নাই? 10 কোটি টাকা নিয়ে কেউ কোনোদিন রেস্টুরেন্টে খাইতে যায়? ছাগলও যায় না, পাগল তো দূরের কথা। ঠিক কিনা? যদিও স্বৈরাচারের আমলের একজন মন্ত্রীর খবর আমি জানি, মিশরে গেছে, মিশরে আজহার বিশ্ববিদ্যালয় থেকে একজন ছাত্র নিচ্ছে,
নেওয়ার পরে রাত্রিবেলায় হোটেলে ঢুকেছে, জুয়া খেলে এক রাত্রে 22 লক্ষ টাকা কুয়াইছে। না নাউজুবিল্লাহর পকেটে ঢুকায় রাখেন, এক রাত্রে খোয়াইছে কত লাখ? 22 লাখ। এই টাকাগুলো আপনার আমার টাকা। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই সমস্ত মানুষগুলো যারা মাল কামায়, কিন্তু মালগুলো খরচ করবে কোথায়? জায়গা পায় না, তখন যায় থাইল্যান্ডে, তখন যায় চীনে, তখন যায় মিশরে, তখন যায় ইউরোপের দেশে। যাই কেন ফুর্তি করতে, আরাম কর সয়, কিন্তু কিছুই করতে পারে না। ঠিক কেনা ভাইরা ভাই? আয়াত সোজা না, হারাম দিয়ে দুনিয়াটাকে ভোগ করবে। এই জন্য রব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকুদা মাযমুমান মাখযুলা। দুনিয়ার জিন্দগিতে কোনো মানুষ যদি আল্লাহকে ছাড়া অন্য কাউকে উপাস্যরূপে গ্রহণ করে, আল্লাহ রব্বুল আলামিন তার দুনিয়ার জিন্দগিতে লাঞ্ছিত করবেন, বঞ্চনা দিবেন, অপদস্থ করবেন। সুতরাং দুনিয়ার জিন্দগিতে যতদিন জীবিত থাকবেন, স্রষ্টা হিসাবে, প্রভু হিসাবে, রব হিসাবে যাকে মানবেন তিনি কে? জোরে সরে বলেন আরো জোরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাপের আমন্ত্রণে আশপাশের মানুষগুলোর আমন্ত্রণ পাইল যে আমরা মূর্তি পূজা করি, তুই করস না কে? কয় আমি করতাম না। আব্বারে জিজ্ঞেস করলো, আব্বা যেটা লড়তে পারে না, চড়তে পারে না, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, খালি দাঁড়ায় থাকে, এটার আবার প্রভু মানেন কে? নাউজুবিল্লাহ বলেন। যেটা কিছুই করতে পারে না এইটারে নিয়ে আবার প্রভু বলেন কেন? এটা কেন প্রভু বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেলায় ডাকা হলো, তিনি মেলায় গেলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেলায় গেলেন না, আড়ালে থেকে তিনি মূর্তিগুলোকে ভঙ্গ করে দিলেন, ভেঙে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মূর্তিগুলো ভাঙানোর পরে নমরুদ 1 বছর না, 200 বছর না, ওই বাবেল শহরের আশপাশ ইরাকের যে অঞ্চলটা 1 বছর না 400 বছর শাসন করেছে। কয়শো? আল্লাহকে একদিনও প্রভু হিসাবে মেনে নেয় নাই। যখন ক্ষমতা পাইতে পাইতে আরও উঁচু পর্যায়ের ক্ষমতাবান হয়েছে, এবার বলতেছে আল্লাহ বলতে কোনো কিছুই নাই, আমি প্রভু। কিছু কিছু মানুষ ক্ষমতা পাইলে নত হয়, আর কিছু মানুষ ক্ষমতা পাইলে উঁচু হয়, এমন ভাবসাব হয় 2045 কে আগামী 300 বছরও আমি মরবো না, এরকম ভাবসাব হয়। ঠিক কেনা ভাইরা আমার? এই জন্য সতর্ক হন, সাবধান হন। এলাকার মধ্যে আপনি ক্ষমতাবান হইতে পারেন, বাড়ির মধ্যে আপনি ক্ষমতাবান হইতে পারেন, মসজিদে আপনি ক্ষমতাবান হইতে পারেন, কিন্তু ক্ষমতার অপব্যবহার করা যাবে তাহলে আবার পালানোর পথ পাইবেন না। হেলিকপ্টারও 400 বছর শাসন করার পরে এবার বলতেছে যে আল্লাহ বলতে কিছুই নাই, আমি প্রভু। ওই সবাই আমার প্রভু বল। নমরুদ দাবি করলো, সবাই নমরুদের প্রভু হিসেবে মেনে নিল। ইব্রাহিম নবীকে ডাইকে পাঠাইছে, কয় কিরে হেতে নাকি আমার প্রভু হিসাবে মানতেছে না? কয় হের বাপেরই তো মানে না, আপনারা মানবো কি? কয় ডাকে লয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার পরে এবার নমরুদ বলছে, ও ইব্রাহিম কি হয়েছে? কারে তুমি প্রভু মনে করো? কয় যিনি সূর্য চালান, জমিন চালান, আসমান চালান, চন্দ্র নিয়ন্ত্রণ করেন, তিনি আমার আল্লাহ। কয় এটা আবার কে? দেখি না তো। কয় তুই দেখবি না, এটা আল্লাহ, ওই সে আল্লাহই, সেই প্রভুই তোরেও বানাইছে। আল্লাহু আকবার বলেন। কয় তুমি ভুল বলছো। কয় তাহলে প্রভুকে? কয় আমি তোমার প্রভু। কয় প্রমাণ কি? খেয়াল করেন রব্বুল আলামিন কি বলছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فبهت الذي كفر। তুই যদি প্রভু হয়ে থাকিস, তুমি যদি প্রভু হয়ে থাকো, তাহলে জীবন দাও, মৃত্যু ঘটাও। জেল থেকে 2টা লোক বাইর করলো, একটারে মেরে ফেলাইলো, আরেকটারে জেল থেকে বাইর করে দিল। দেখ একটারে ছাইরে আমি জীবন দিলাম, আরেকটারে মারলাম। আরে বাবা রে বাবা, কি বাটপারের বাটপার, কথা কর না কেন? চিটারির তো একটা লিমিট থাকা দরকার। বুঝেন নাই কথা? ইব্রাহিম নবী বলতেছে এ আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নমরুদ খুব তর্ক করতেছে, ইব্রাহিম আমার প্রভু মানো না কেন? 400 বছর আমি ক্ষমতায়। আল্লাহ বলতেছে এত লাফাস নেই, কথা কন না কেন? এত 400টা বছর ক্ষমতায় থাকলো নমরুদ। ইব্রাহিম নবী বলতেছে, নমরুদ আল্লাহ তো মানুষকে জীবন দিচ্ছে, মৃত্যু দিচ্ছে, এত বড় সূর্যটারে পরিচালনা করতেছে, চন্দ্রটারে পরিচালনা করতেছে, আল্লাহ তিনি তো ক্ষমতাবান, তুমি আবার প্রভু হও কিভাবে? তো জীবন দাও, মৃত্যু দাও, দেখাও। দেখাচ্ছি দাঁড়া।
এই জেল থেকে দুনিয়ার বাইর করে নিয়ে আই, যেহেতু প্রেসিডেন্ট। নিয়ে আসার পরে একটারে বলতেছে, যা আজকে থেকে তোরা আমি জামিন দিয়ে দিলাম, আর জেলে ঢোকা লাগবে না। কয় দেখলে ইব্রাহিম কেমনে জীবন দিলাম? কয় ওরে বাটপার, কথা বলেন না কেন? নমরুদ তাহলে একটা মৃত্যু ঘটান। কয় ওটা ধরে নিবাই, এর তো জান পুরো শুকায় গেছে। আসলে বদমাস এটা কুপায় মেরে আলাইছে। দেখ মৃত্যু ঘটাইলাম, জীবনও দিলাম মৃত্যুও দিলাম। ইব্রাহিম নবী মনে মনে বলতেছে, এই জায়গায় নমরুদ যেখানে আছে সেখানে শয়তানের থাকার কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক না? এবার ইব্রাহিম নবী বলতেছে, আর একটা ঘটনা যদি ঘটাইতেন তাহলে আমি আরেকটু নিশ্চিত হইতাম। কি? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছে খেয়াল করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فبهت الذي كفر। জীবন দিলেন মৃত্যু দিলেন মানলাম, একভাবে আমরা বুঝ দিছেন। পূর্ব দিকে সকালবেলায় যে সূর্যটা উদিত হয়েছে এই সূর্যটাকে একটু পশ্চিম দিক থেকে তুলেন। এবার নমরুদ বেটা আর কিছু করতে পারে না। আল্লাহু আকবার বলেন না? এটা যদি করতে পারেন তাহলে আমি মেনে নিলাম আপনি প্রভু। সূর্যরে যদি টান দিয়ে নিতে চাই এর মাথার উপরে ঠাডা পড়বো, কথা কন না কেন? সূর্যরে টানার সুযোগ আছে? এবার আর কিছু বলতে পারে না, নিরুপায় হয়ে গেছে। রব্বুল আলামিন কি বলছে? ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে হেদায়েত দেন না। হেদায়েত পাওয়ার জন্য ন্যূনতম ভালো মানসিকতা থাকা লাগে, ঠিক না? 18 বছর হিন্দু ছিল, 36 বছর হিন্দু ছিল, এরপর ঈমান আনতেছে না। শুনেন, সব হিন্দুকে খারাপ বলবেন না, ঈমান আনে নাই। ঈমান না আনার কারণে তারা আমরা কাফির বলি, কিন্তু এই হিন্দুটা যে পরে ঈমান আনবে না এটা আল্লাহ ছাড়া আপনিও জানেন না, আমিও জানি না, ঠিক কিনা? একজন ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক আপনার আশপাশে থাকতে পারে, কিন্তু কালকে যে সে ঈমান আনবে না, মনে রেখেন এটা কিন্তু আপনিও জানেন না। এটা কার হাতে? আমি হুজুর, ইমামতি করি, খতিবগিরি করি, বক্তাগিরি করি, সামাজিক কাজ করি, আমার ব্যক্তিগত জীবনে অনেক কাজ আছে। আমি হুজুর, আমার বয়স ধরেন এখন 33 শেষ হয়েছে, 34 শুরু হয়েছে। তা আমার 34 বছরে আমি কি করেছি এটা আপনি জানেন না, এটা জানে কে? আল্লাহ। কিন্তু আজকে যদি 34 বছর বয়স কার একটা হিন্দু নতুন করে ঈমান আনে, আমার চাইতে ওই হিন্দু সম্মানিত হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা? কার কাছে? আল্লাহর কাছে। কারণ আমার 34 বছরে কবিরা গুনাহ থাকতে পারে, সগীরা গুনাহ থাকতে পারে। এই হিন্দুটা ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবভূমিষ্ঠ সন্তানের মতো তারা নিষ্পাপ করে দিবে, ঠিক কিনা ভাইরা? সুতরাং ঈমান কার আসবে কখন এটা কেউ